রাস্তার দুই ধারে আম, বাড়ির আঙিনায় আম, হ্যাঁ উঠানে আম, সব জায়গাতে খালি আর অনেক আম আছে, একটা বড় আম মানে একটা ফ্যামিলিতে কিনলে দুইটা আমি 1 কেজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই আমটা 1 কেজি নিতে গেলে 5টা 6টা 7টা পেয়ে যায়। আচ্ছা, প্রায় 2000 মন আম আল্লাহ দিলে দিতে পারে। চাপায় এসেছি আম খাবো না সেটা হতেই পারে না। ইচ্ছা ছিল আম্রপালিটাই খাবো, এখানকার সবচেয়ে সারা জায়গানো আম। তো এখানকার আমের নাম করে অন্য অন্য জায়গার আম বিক্রি করে দেয়। আচ্ছা ভোক্তারা অরিজিনাল যে চাঁপাইনবাবগঞ্জের শিওর আম, এই আমটা কেউ পাচ্ছে না। এখন আপনি ঢাকা শহরে দেখেন যে বাজারে আমে সয়লাভ হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করেন যে আম কোথাকার, সে বলবে চাঁপাইনবাবগঞ্জের আম। অথচ আমাদের দেশে আম ভাঙা এখানে শুরু। প্রবাসীদের মন কিন্তু সবসময় একটু নরম হয় এবং ওনারা সবার থেকে একটু উন্নত হন। নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু অর্ডার করে ঠকে যান। এই জন্য সেই জায়গা থেকে তারা যখন জিনিসটা দিবেন তখন কিন্তু সেটা নিশ্চয়তা থাকে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছে তো প্রচুর আম। আম দেখে আমরা মনে হয় পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমের রাজ্য চাপাই থেকে কথা বলছি। দর্শক, এই মুহূর্তে বসে রয়েছে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমের রাজ্য বলা হয়, আমের রাজধানী বলা হয় যে এলাকাতে, সেই এলাকার আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে রাজশাহী থেকে প্রায় 70-75 কিলো দূরে। চাপায়ের একেবারে নাচল, যেটা হচ্ছে আপনার আমের জন্য বিখ্যাত, ওই অঞ্চলে বাবুল রানা নামে একজন প্রবাসী ভাই রয়েছেন, যিনি 7 বছর বিদেশ থাকার পরে চিন্তা করলেন দেশের মানুষকে একটু ফরমালিন মুক্ত ফ্রেশ ফল খাওয়াবেন। চাপায়ের আমের তো বেশ সুনাম রয়েছে, কিন্তু আসলে কি আমরা সেই চাপায়ের ফ্রেশ ফলটা পাই? হয়তো পাই না। সেই চিন্তা থেকে তিনি কিন্তু দেশে ফিরে 20 বিঘার উপরে একটি হচ্ছে আমের প্রজেক্ট করেছেন এবং একদম দেশীয় যে স্বাদ, দেশীয় আমের যে ফ্লেভার, সেটা খুঁজতে খুঁজতে তিনি হচ্ছে চাপায়ের অরিজিনাল আমগুলাকেই আপনাদের সামনে দেওয়ার প্রয়াসে এই প্রজেক্ট গড়ে তুলেছেন। এবং আজকে আমরা এই প্রজেক্ট ঘুরে দেখব। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যতগুলো আমের প্রজেক্ট ঘুরেছি, আসলে চাপায়েও আগেও আসা হয়েছে, তবে এভাবে করে হয়তো শ্যুট করে দেখানো হয়নি আপনাদের। মানে আম যে বাংলাদেশে এত বেশি উৎপাদন হয় সেটা দেখতে হলে, সেটা বুঝতে হলে আপনাকে চাপায়ে আসতে হবে। আপনি যদি চাপায়ে না আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আপনি ঘরে বসে আজকে হচ্ছে চাপায়ের কীরকম আম পাওয়া যায়, কী আম পাওয়া যায়, কিভাবে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন, একদম গাছের ফ্রেশ ফল, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত ফল খাবেন, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন চাপায়ের অর্থাৎ আমের রাজ্যের আম। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল রানা ভাই, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। আপনাদের চাপায়ে চলে আসছি আমরা আজকে। জি ভাইজান। আমের রাজ্যে, আমের রাজধানীও বলা হয় বোধহয় নাকি? জি, আমের রাজধানী। আমের রাজধানী চাপায়ে চলে আসছি আমরা আজকে আম দেখার জন্য। জি, আপনাদের চাপায়ের আমের অনেক গল্প শুনেছি, প্রচুর নাকি আম হয়। জি, এই তো দেখতে পাইছেন, এই আম নাকি সারা বাংলাদেশেও যায়। হ্যাঁ, সারা বাংলাদেশে যায়। সারা বাংলাদেশে যায়। তো আমরা চিন্তা করলাম যে একটু চাপায়ে অনেকবার আসা হয়েছে, বাট আমের সময় আসা হয়নি। জি, একটু দর্শকদের আম দেখাই, সেভাবে চলে আসা। আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বোধহয়? জি। আচ্ছা, কতদিন ছিলেন? আমি দীর্ঘ 7 বছরের মালয়েশিয়ায় ছিলাম। আচ্ছা, দেশে ফিরেছেন কত বছর বা কতদিন হলো? 2025 সালে জানুয়ারিতে এসেছি আমি বাংলাদেশে। আচ্ছা, তাহলে এখন প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে, জি, তাই না? জি, জি। আপনার আমের চাষ কতটুকু? আমার এই প্রজেক্টটা 33 শতক বিঘে, 20 বিঘা মাটির উপরে আছে। আচ্ছা, 20 বিঘা। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দিকে তো আমরা যেটা দেখলাম আসতে আসতে পুরো রাস্তা জুড়ে, জি, রাস্তার দুই ধারে আম, বাড়ির আঙিনায় আম, হ্যাঁ উঠানে আম, সব জায়গাতে খালি আম। আম। হ্যাঁ, আম নিয়ে কাজ করবেন এবং এই যে আমটা দর্শকদের জন্য বা সাধারণ ক্রেতা যারা, গ্রাহক যারা, তাদের নিয়ে কাজ করবেন, এই বিষয়টা কিভাবে মাথায় আসলো? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি একটা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি মালয়েশিয়া থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার কিছু লোক, নরসিংদীর লোকের সাথে আমার পরিচয় হয়। তো তারা জানতে পারে যে আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী। তো ওরা আমাকে বললো যে ভাইজান আম দিতে হবে আমাকে। আচ্ছা, তো আমি তখন বললাম ঠিক আছে, আম দিব। আমার বড় ভাইয়ের মাধ্যমে আমি মালয়েশিয়া থাকি, ব্রাহ্মণবাড়িয়া এবং কি কয়েক জায়গা, নরসিংদী, এসব জায়গাতে আম পাঠালাম আমার বড় ভাইয়ের মাধ্যম দিয়ে। তো
ওখান থেকেই হুম। উদ্যোগ নিলাম যে ওরা আম খেয়ে অনেক ভালো পাইলো চাঁপাইনবাবগঞ্জের আম। আচ্ছা 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 হ্যাঁ, এখন অন্য মানুষ তো চাঁপাইনবাবগঞ্জের আম বলে অন্য জায়গার আম বিক্রি করে দেয়, আচ্ছা তা আমাদের দুর্নাম হয়। হ্যাঁ 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 তো সেখান থেকে বড় ভাইকে বললাম যে ভাই, যেহেতু আমের চাহিদা আছে, হ্যাঁ। মানুষজন খেয়ে ভালো বলছে, হুম তো আপনি কিছু বাগান করেন। হুম তো বড় ভাইকে বললাম কিছু জায়গা জমি দেখে হুম এই জায়গাতে এই যে বাগান করেছি, 20 বিঘার উপরে। 20 বিঘার উপর বাগান করেছি আলহামদুলিল্লাহ। এখন আপনি কি কি আম নিয়ে কাজ করছেন? আপনার বাগানে কি কি আম আছে? বর্তমানে আমার বাগানে সবচেয়ে যেটা ভালো আম, হ্যাঁ আমরুপালি আমের উপরে এখন আম খুব কম বাংলাদেশের মাটিতে। হ্যাঁ এই আমকে মাই দিতে গেলে অনেক সময় লাগবে, আচ্ছা মানে এই আম অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ সুমিষ্টি, হ্যাঁ হ্যাঁ কেজিতে 6টা 7টা ধরে, অনেক সব কিনা খাইতে পারে। আচ্ছা আর অনেক আম আছে একটা বড় আম, মানে একটা ফ্যামিলিতে কিনলে 2টা আমি 1 কেজি হয়ে যায়, হ্যাঁ 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 কিন্তু এই আমটা 1 কেজি নিতে গেলে 5টা 6টা 7টা পেয়ে যায়। আচ্ছা ফ্যামিলি সবাই একটা করে আম খেতে ফ্যামিলির পারে। সবাই একটা করে খাইতে পারে। আচ্ছা তো আম্রপালি আছে, আর কি কি আছে? আমরুপালি আছে, বাড়িফোর আছে, হুম লখনা আছে, আচ্ছা গোপালভোগ আছে, কিন্তু বেশিরভাগ আছে আমরুপালি। আম্রপালিটাই বেশি। জি, আচ্ছা এই যে আপনাদের চাপায়ে মূলত প্রসিদ্ধ কোন আমটার জন্য? আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখন বর্তমানে আমরুপালিটাই সবচেয়ে রানিংয়ে আছে। আম্রপালিটা। হ্যাঁ, কোনো ভাই বাগান করলে আমরুপালি করতে পারবে, আপনার সে লস খাবে না। আপনার বাগানে বয়স কত? আমার বাগানের বয়স 6 বছর চলছে। আপনার এক একটি গাছে যে পরিমাণ আমরা আম দেখছি ভাই, জি, সত্যিকার অর্থে জীবনে প্রথমবার এত বোধহয় আম দেখছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। হ্যাঁ আপনাদের এলাকাতে প্রায় সব জায়গাতেই এরকম আম হয় তাই না? জি, আপনাদের ধরেন পুরো মাঠে আমরা যখন খেয়াল করছি প্রচুর আম বাগান, জি। তাই না? প্রচুর আম বাগান। আমের রাজধানী তো হয়েছে দাদা এই চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নাম ভেঙে অনেক জায়গা থেকে বলে যে এখানকার আম ভালো, আচ্ছা আমার দুর্নাম হয়। সেটাই। চলেন না বাগান ঘুরে আর একটু দেখি। হ্যাঁ, দেখেন এই যে ঝোপায় ঝোপায় আম ধরে আছে সব। আচ্ছা হ্যাঁ, অনেক আম দিয়েছে অসাধারণ আলহামদুলিল্লাহ। দর্শক, অসাধারণ আম। হ্যাঁ। মানে এইরকমের সাইজ, হ্যাঁ। এরকম দাগ নাই, মানে কোনো জায়গা বাদ নাই, একদম আল্লাহ স্পট দিয়েছে। নাই, জি, একদম ফ্রেশ আম্রপালি আম। তাই না? আমরুপালি আম, এই দেখেন আমগুলা অনেক সুন্দর আম। বাহ, বাহ, বাহ। চলেন আর একটু সামনে যাবো। আপনার টোটাল গাছের সংখ্যা এখানে কতগুলো ভাই? যে আমার এখানে টোটাল গাছের সংখ্যা আছে 3200 বা 300। মানে 3200-3300 হচ্ছে আমের গাছ। জি, 3200 থেকে 3300। এক একটা গাছে কীরকম হতে পারে আনুমানিক? তাতে অত তো অনুমান করে বলা যাচ্ছে না, তাতে আমরা আইডিয়া করেছি প্রায় 2000 মন আম আল্লাহ দিলে দিতে পারে পুরা জমিতে? জি, আচ্ছা প্রায় 20 আপনার বিঘার উপরে। হাতে এটা কি? আমাদের এলাকাতে আসছেন আবার আম না খেয়ে যান, আচ্ছা। এটা কেমন হলো? তা এই আমের তো এখানে আম পাকবে না, তাই অন্য আম লেছি। আপনার গোপালভোগ আম আছে, আচ্ছা এটা পাকা শুরু হয়েছে। আম্রপালি আজকে তো মে মাসের 21 তারিখ, কবে খেতে পারবো আম্রপালি? আমরুপালি জুন মাসের প্রথম সপ্তাহের দিকে হবে? প্রথম সপ্তাহের দিকে হতে পারে। হারভেস্টের একটা প্ল্যান করেছি। আচ্ছা আচ্ছা তাহলে আম্রপালি আজকে খেয়ে যেতে পারবো না? জি না ভাইজান, আমি অবশ্যই আপনার বাসায় আম পাঠাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই আম খেয়ে দেখবেন। হ্যাঁ সেটা আম হারভেস্ট করবো এই সময়তে, আচ্ছা। কোরিয়ারের মাধ্যমে এখন আপনার কি আম? বাসায় পাঠিয়ে দেবো। কি আম আছে এখন? একটু এখন দেখি। এই আমটা আছে, একটা গুঠি আম আছে, একটা আছে এটা কি আম? এটা গুঠি। গুটি আম? জি, এটা গুটি আমটা তো আমাদের কাছে মনে হচ্ছে প্রথমবার শুনছি। আচ্ছা তো আর কি আমটা- আম আছে? আরেকটা আছে গোপালভোগ আম আছে, এই আমটা পাকা শুরু হয়েছে। গোপাল ভোগ? জি জি জি। আচ্ছা তো ওই প্লেটও আমটা- নিয়ে আসছেন? জি, প্লেটও নিয়েছি, আপনার খেটে খাওয়াইতে হবে। আচ্ছা তাহলে আমরা আমরা রেখে শুরু দিই। করব কোনটা দিয়ে? শুরু করি, এটা দিয়ে শুরু করি। হ্যাঁ তাহলে ওইটা আমার হাতে দেন। এটা আপনি নেন। ঠিক আছে বিসমিল্লাহ বলে আমরা একটু বিসমিল্লাহ। কাটি, দেখা যাক। এটা হচ্ছে গাছ পাকা আম? জি, এটা গাছ পাকা আম, এই আমটা পাকা শুরু হয়েছে already। শুরু হয়েছে না অলরেডি? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গুটি আম। জি, একটু বোধহয় আপনার চাকুটা আরেকটু ধারালো হইলে ভালো হইতো। জি। একটু ধারালো কম, স্লাইসটা একটু বার করেন। অনেক ওরে রসালো বাবা, আম। প্রচুর রসালো তো, গুঠি আম হলেও অনেক রস আছে। তাই না? জি আচ্ছা এটা হচ্ছে গাছ পাকা গুটি আম। জি রস টপ টপ করে পড়ছে, আমাদের চাপ দেওয়া লাগছে না। হ্যাঁ জি, এত এমনিতেই পড়ছে। পরিমাণ রস। হ্যাঁ আচ্ছা এটা গুটি আম, এটা একটু রাখেন এখানে, আমরা একটু দেখি। আচ্ছা পরেরটা কেটে ফেলেন আপনি। হ্যাঁ
তো দর্শক, এটা গোপালভোগ আম। আচ্ছা, চাপায় এসেছি, আম খাবো না সেটা হতেই পারে না। ইচ্ছা ছিল আম্রপালিটাই খাবো, এখানকার সবচেয়ে সারা জাগানো আম। তো লোভ হচ্ছে। তো যাই হোক, যদিও আম্রপালি নাও খেতে পারি, তবে হচ্ছে আমরা এখানকার গোপালভোগ এবং গুটি আম এই দুইটা খাবো ইনশাআল্লাহ, জি। তাই না? আচ্ছা, একটু আমাদের খেয়ে taste করে দেখি। এখানকার আমের নাম করে অন্য অন্য জায়গার আম বিক্রি করে দেয়। আচ্ছা ভোক্তারা অরিজিনাল যে চাঁপাইনবাবগঞ্জ যে শিওর আম, এই আমটা কেউ পাচ্ছে না। আচ্ছা, আমার দেখে এটা একবার করে রাগই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি মানুষকে জানাচ্ছি যে হ্যাঁ। কারো যদি বাগানে আসার মন হয়, হুম, বাগানে এসে বাগান ভিজিট করবে, দেখবে, ঘুরবে, হুম, হুম। দু একদিন থেকে দরকার হলে আম নিয়ে যেতে পারবে। আপনার বাগানে তো থাকার জায়গাও আছে। থাকার জায়গায়ও আছে। বিসমিল্লাহ। ভাই এমনিতে আমার পাকা আম খুব পছন্দের। মানে আমি যতগুলা ফল পছন্দ করি তার মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে পাকা আমটা। জি, কাঁচা আমটা মেখে খাইলে ভালো লাগে, ঝাল মেখে খাইলে। বাট আসলে চাপাই, অর্থাৎ বাংলাদেশে আমের যে রাজধানী বা আমের রাজ্য বলা হয় চাপাই, সেই চাপায়ে দাঁড়িয়ে, চাপাইয়ের মাটিতে দাঁড়িয়ে চাপাইয়ের মাটির আম খাচ্ছি। জি। খুবই সুস্বাদু রসালো আম, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমাদের সুরটা এখন অফ রাখি আর পুরো আম আগে খেয়ে আর একটা খেয়াল করেন ভাই, হুম, হুম, আমাদের দেশে কিন্তু এখনো এখানকার ইউনো সাহেব আমের টাইম দিয়েছে, হুম, হুম। সামনে এ মাসের 28 তারিখে আম ভাঙতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনি ঢাকা শহরে দেখেন যে বাজারে আমে সয়লাভ হয়ে গেছে। হুম, হুম, হুম। তাকে জিজ্ঞাসা করেন যে এই আম কোথাকার, সে বলবে চাঁপাইনবাবগঞ্জের আম। অথচ আমাদের দেশে আম ভাঙা এখন শুরুই হয়নি। ও আচ্ছা, তাহলে বুঝেন দর্শক, যারা আপনারা ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে রয়েছেন বা বিভিন্ন শহর কেন্দ্রিক রয়েছেন, যারা ভাবছেন যে আমরা চাপাইয়ের আমটা খাচ্ছি, হ্যাঁ। আহারে কি একটা স্বাদের আম, কিন্তু এটা চাঁপাইয়ের সেই- আমই না। সেই স্বাদের আম কিন্তু আপনি পাচ্ছেন না, পাচ্ছেন না। কারণ আপনি যেটা পাচ্ছেন অন্যান্য জায়গার। জি, চাপাইয়ের আম যদি আপনাকে পেতে হয় তাহলে চাপায়ে এসে নিতে হবে, অথবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাবুল রানা ভাইয়ের হচ্ছে আমাদের প্রবাসী বাবুল রানা ভাই। আপনারা জানেন যে প্রবাসীদের মন কিন্তু সবসময় একটু নরম হয় এবং ওনারা সবার থেকে একটু উন্নত হন, নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু অর্ডার করে ঠকে যান। জি। এই জন্য সেই জায়গা থেকে তারা যখন জিনিসটা দিবেন তখন কিন্তু সেটা নিশ্চয়তা থাকে। আমি 100% নিশ্চয়তা দেব, কোনো প্রবাসী ভাই যদি দেশে বিদেশে থেকে যেখান থেকে অর্ডার করুক, আমি আমার এই বাগান থেকে, আমি নিজে একজন প্রবাসী, আমি তার বাসায় এই আম আমি পৌঁছে দেব। আচ্ছা ভাই, এই গোপালভোগ আমের তো স্বাদ হেভি ভাই। জি, তার থেকে অনেক স্বাদ, এটা বহুগুণে। আম্রপালি। জি, এটা কম স্বাদ দাম। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে পাঠাবেন এই আমগুলা, কি কি সিস্টেমে সেটা এই একটু বলেন। আমগুলা কেউ যদি বাসায় খাওয়ার লেগে নেয়, হুম, সে অর্ডার করবে, তার বাসার পণ্য ঠিকানা দিয়ে দিবে, হুম, হুম, তার নিকটবর্তী যে কোরিয়ার সার্ভিসের যে অফিস আছে হুম, হুম। সেখান থেকে সে গ্রহণ করবে। আচ্ছা। আর যদি কোনো ভাই হুম, হুম, ব্যবসা করার জন্য নেয় হুম, 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 পাইকারি, হুম, হুম, যেমন ঢাকা থেকে কেউ ফোন করে, কেউ চিটাগাং থেকে ফোন করে যে কীভাবে আমের ব্যবসা করব, হুম, হুম, সে আমাদের এলাকাতে আসবে, হুম। আইসে বাগান ঘুরবে, এই যে বাগান আছে, দু একদিন থাকবে, আচ্ছা। থেকে গোটা বাগান দেখে ঘুরে যদি তার ভালো লাগে, সে আমাদের কাছ থেকে পাইকারি আম নিয়ে ব্যবসা করতে পারে। ও, আমাদের আচ্ছা, আড়ত আচ্ছা। আছে। তাই নাকি? জি, তার মানে আপনি অনলাইনে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন, হোম ডেলিভারি জি, 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 খুচরা হবে। জি, আর যদি কেউ চায় যে আমি ঢাকাতে বসে চাপায়ের অরিজিনাল আমটা নিয়ে ব্যবসা করব, পারবে, সেই সুযোগটাও রয়েছে। সে সুযোগটাও রয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আড়ত আছে, সে আড়ত আপনি আছে। চাইলে সে এখান থেকে গাড়ি লোড করতে পারবে। হ্যাঁ, এখান থেকে ট্রাক ভাড়া করে নিয়ে চলে যেতে পারবে। আচ্ছা আচ্ছা। 100 ক্যারেট, 200 ক্যারেট, 500 ক্যারেট যা লাগে মোট করে যে নিতে পারবে। আমি বাবুল রানার বড় ভাই। বাবুল রানা বিদেশে থাকা অবস্থায় আমাকে এই রূপালী বাগান করতে বলে। এই আম সার, বীজ, চারা রোপণ থেকে শুরু করে সমস্ত কাজ আমার দায়িত্বে করা হয় এবং এই আম অতিরিক্ত সুরক্ষিতভাবে পরিচর্যা করা হয়। এই আম বাজারজাত করা থেকে পর্যন্ত আমার হাতে তৈরি এবং এভাবেই মানুষের হাতে আম উঠে দেওয়াই, ফ্রেশভাবে আম উঠে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভাই আপনার বাগানে যে পরিমাণ আমরা আম দেখছি, জি, মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে তো প্রচুর আম। জি, আম দেখে আমরা মনে হয় পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আল্লাহ কিন্তু দিয়েছে ভাই। প্রশ্ন হচ্ছে, আপনার কাছ থেকে আম কিনে কিনে আমরা কতদিন খাবো? জি, এভাবে কিনে কিনে তো খেয়ে পারবো না। জি, একটু আম গাছ লাগাইতে চাইলে সেই সুযোগটা আছে? জি, এটা দর্শকদের জন্য আমি এটা করব। হুম।
বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে সে যদি চারা নেয়, আমার এই আম, এই জাতেরই আম বা আমার বাগানে যতগুলো জাত আছে তাকে আমি চারার ব্যবস্থা করে দেবো কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিসে। জি। কি কি আমের চারা আছে আপনার কাছে? যতগুলো ভালো ভালো আম আছে আমাদের এলাকাতে, আমাদের আমের অভাব নাই। যত ভালো কোয়ালিটির আম আছে আমি সবগুলো চারা আমার কাছে আছে। এই যেমন আমরুপালি, বাড়িফোর, ফজলি, ন্যাংড়া, হিমসাগর, সব আমি আছে। সব আমের চারা আছে। সব আমি চারার গেট আপটা তো দেখে আসলাম, হেভি চারা তো দেখলেন, আপনাকে তো দেখাইলাম। দারুণ সুন্দর সুন্দর চারা। চারা তো না মনে হচ্ছে এখনই গাছ। এখনই গাছ মনে হচ্ছে। হ্যাঁ। মানে লাগাবো, লাগাবেন, সামনে বছর আম পাইবেন। তাই নাকি? জি। আচ্ছা। সর্বশেষ ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে? দর্শকদের বলবো, আমাদের দেশে এখনো আম পাড়া শুরু হয়নি, মানে ঈদের পর শুরু হবে, কুরবানি ঈদের পরে। আচ্ছা আচ্ছা। এখন ওই যে গুটি সাইজের আম যেগুলো চলছে, যেমন গোপাল ভোগ, এই যেরকম গুটি সাইজের আম এগুলো চলছে। কিন্তু যারা চাঁপাইনবাবগঞ্জের আম বলে এখন বাজারে খাচ্ছে, এটা কিন্তু অরিজিনাল চাঁপাইনবাবগঞ্জের আম না। আচ্ছা। এটা সাতক্ষীরার আম, বিভিন্ন জায়গার আম যে এটা বাজারে ছড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিংবা ফরমালিন যুক্ত আম ওইটা। কাঁচা আম পেড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ফরমালিন দিচ্ছে, বিভিন্ন ওষুধ বিভিন্ন ওষুধ দিয়ে পাকিয়ে বলছে এটা চাঁপাইনবাবগঞ্জের আম। আচ্ছা আচ্ছা। কিন্তু অরিজিনালি দেখেন আপনি আম পাকেনি। না না, আমি তো এখন হ্যাঁ। আপনাদের পুরা জেলার বোধহয় আজকে 3টা উপজেলা ঘুরছি। জি। গোমস্তাপুর ঘুরছি, নাচল ঘুরছি, আবার এদিকে আরেকটা উপজেলাও দেখলাম, হ্যাঁ। সদরও দেখছি। আম যেটা পাই গেছে সেটা হচ্ছে গোপাল ভোগ আমটা পাই গেছে। আর এই যে কিছু গুটি সাইজের আম, মানে এটা নাম্বার নাই, তারপরও খাইতে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মানে যেটা কোনো নাম্বারের মধ্যে পড়ে না সেটাও খাইতে খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো আমি দেখেন দর্শক অলরেডি শেষ করে ফেলছি, হ্যাঁ, কথা বলতে বলতে। তো যাই হোক, যদি সঠিকটা পেতে হয় তাহলে সঠিক জায়গায় আসতে হবে। সঠিক জায়গায় আসতে হবে, একজন উদ্যোক্তাকে আসতে হবে এই জায়গাতে। যদি মানে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাইকারি আমলের ব্যবস্থা করবো, তাকে এই জায়গাতে এসে ঘুরতে হবে, দেখতে হবে। আমাদের আড়তে থাকবে 2-1 দিন, থাইকে ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, আপনার সাথে ঘুরলাম, খুব ভালো লাগলো, আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম। বাবুল ভাই, আমাদের একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, যারা নেবেন, জি যদি কোনো কারণে একটু ফল নষ্ট হয়ে যায়, যেহেতু আপনার নিজের গাছের ফল, জি আপনার কিন্তু এমন না যে কিনে আনতে হচ্ছে, জি। এমন না যে আপনি ব্যবসা করছেন, কিনে আনছেন, কেনা জিনিস দিচ্ছেন, ওইখানে আপনি একটু বাড়িয়ে দিতে পারবেন না। যেহেতু আপনি গাছের ফল দিচ্ছেন, জি। একটু বাড়িয়ে বুড়িয়ে দিয়েন। ইনশাআল্লাহ আর বাড়িয়ে যদি দেবো। যদি একটু নষ্ট টষ্ট হয়ে যায় কোনো কারণে, ইন কেস, আপনার প্যাকেজিংটা সিস্টেমটা আমরা জানি যে খুবই সুন্দর, জি। তবুও যদি মনে হয় যে না একটু নষ্ট হয়ে গেছে, কেউ অভিযোগ দিচ্ছেন, তাহলে তাকে একটু ফিরতি একটু সুযোগ দিন। ইনশাল্লাহ করে দেবো এটা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।